হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিডি ব্রাদার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়ে নাজিম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস গল্পের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রিত। গল্পটি যারা যারা এখনও শুনেন নাই, গল্পটি শুনে যাবেন। দেবদাসকে পরদিন খুব মারধর করা হইল। সমস্ত দিন ঘরে রুদ্ধ করিয়া রাখা হইল। তাহার পর তাহার জননী যখন ভারী কান্নাকাটি করিতে লাগিলেন, তখন দেবদাসকে ছাড়িয়া দেওয়া হইল। পরদিন ভোরবেলায় সে পালাইয়া আসিয়া পার্বতীর ঘরের জানালার নিকট দাঁড়াইল। ডাকিল, পারো। আবার ডাকিল, ও পারো। পার্বতী জানালা খুলিয়া কহিল, দেবদা। দেবদাস ইশারা করিয়া বলিল, শিগগির আয়। দুজনে একত্র হইলে দেবদাস বলিল, তামাক খাবার কথা বলে দিলি কেন? তুমি মারলে কেন? তুই জল আনতে গেলি না কেন? পার্বতী চুপ করিয়া রহিল। দেবদাস বলিল, তুই বড় গাধা, আর যেন বলে দিস নে। পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। তবে চল, ছিপ কেটে আনি, আজ মাছ ধরতে যাব। বাঁশঝাড়ের নিকট একটা নোনা গাছ ছিল। দেবদাস তাহাতে উঠিয়া পড়িল। বহু কষ্টে একটা বাঁশের ডগা নোয়াইয়া পার্বতীকে ধরিতে দিয়া কহিল, দেখিস যেন ছেড়ে দিস নে, তাহলে পড়ে যাব। পার্বতী প্রাণপণে টানিয়া ধরিয়া রহিল। দেবদাস সেটা ধরিয়া একটা নোনা ডালে পা রাখিয়া ছিপ কাটিতে লাগিল। পার্বতী নিচে হইতে কহিল, দেবদা, পাঠশালে যাবে না? না, জ্যাঠামশাই তোমাকে পাঠিয়ে দেবেন। বাবা, আপনি বলছেন? আমি আর ওখানে পড়ব না, বাড়িতে পণ্ডিত আসবে। পার্বতী একটু চিন্তিত হইয়া উঠিল। পরে বলিল, কাল থেকে গরমের জন্য আমাদের সকালবেলা পাঠশালা বসে, আমি এখনই যাব। দেবদাস উপরে হইতে চক্ষু রাঙাইয়া বলিল, না, যেতে হবে না। এই সময়ে পার্বতী একটু অন্যমনস্ক হইয়া পড়িল। অমনি বাঁশের ডগা উপরে উঠিয়া গেল এবং সঙ্গে সঙ্গে দেবদাস নোনা ডাল হইতে নিচে পড়িয়া গেল। বেশি উঁচু ছিল না বলিয়া তেমন লাগিল না, কিন্তু গায়ে অনেক স্থানে ছড়িয়া গেল। নিচে আসিয়া ক্রুদ্ধ দেবদাস একটা শুকনো কঞ্চি তুলিয়া লইয়া পার্বতীর পিঠের ওপর, গালের উপর, যেখানে সেখানে সজোরে ঘা কতক বসাইয়া দিয়া বলিল, যা, দূর হয়ে যা। প্রথমে পার্বতী নিজেই লজ্জিত হইয়া পড়িয়াছিল, কিন্তু যখন ছুরির পর ছুরি ক্রমাগত পড়িতে লাগিল, তখন সে ক্রোধে ও অভিমানে চক্ষু দুটি আগুনের মতো করিয়া কাঁদিয়া বলিল, এই আমি জ্যাঠামশাইয়ের কাছে যাচ্ছি। দেবদাস রাগিয়া আর এক ঘা বসাইয়া দিয়া বলিল, যা, এখনই বলে দিও। আরে বাপরে!